কাঁঠালের এঁচড় খেতে কে না পছন্দ করে। সিজনাল যে কোনো সবজি সবার কাছে দারুণ প্রিয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি কাঁঠালের এঁচড় রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, একদম কম মশলায় ঝটপট সুস্বাদু রেসিপিটি বানিয়ে নিতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, ভ্যারাইটি অফ কুকিং থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কাঁঠালের এঁচড় করে দেখাবো, খুব সহজে ঝটফট এবং খেতে হবে দারুণ সুস্বাদু। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কাঁঠালের এঁচড় নিয়ে নিয়েছি। এঁচড়টা খুব ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তো কাঁঠালের এঁচড়ের নিচের যে অংশটা থাকে সেটাও আমি অনেক ছোট ছোট করে কেটেছি, আটিগুলো একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি। সবাই চেষ্টা করবেন একটু ছোট করে কেটে নেবার জন্য। তো চলুন রেসিপিটি শুরু করি। সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে নর্মাল তাপমাত্রার জল দিয়ে দিচ্ছি। এখন কাজ হচ্ছে এঁচড়টা ভালো মতো একটু সেদ্ধ করে নেব, তার জন্য জল দিয়ে দিলাম। তো এবারে এঁচড়টা দিয়ে দিচ্ছি, হালকা একটু সেদ্ধ করে নিলে তাহলে রান্নাটা ঝটপট হয়ে যাবে। বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা, মিডিয়াম আছে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকনা খুলে ফিরে এসেছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আটিগুলোও কিন্তু খুন্তি দিয়ে একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে, তার মানে মোটামুটি 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি, জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিকের ঝুড়িতেও ঢেলে দিতে পারবেন। তো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, সেগুলো বলে দিই। গোটা জিরে, ধনিয়া, এলাচ আর দারচিনি শুকনো খোলায় আমি খুব ভালো করে ভেজে নেব। সবার প্রথমে কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে মশলার কালারটা নষ্ট হয়ে যাবে, এদিকে আবার ভাজা হবে না। চুলা রাসটা হাইতে রেখে ভালো করে ভেজে নেব। চটফট করে ফুটছে আর সুন্দর গন্ধ আসছে। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার রান্নায় চলে আসছি। কড়াইটাতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল, সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। সবার প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো মরিচ ফোড়নে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু পোড়া পোড়া করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এঁচড়টা, খুব ভালো মতো তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন খুব ভালো করে ভেজে নেব, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। আবার খুব বেশি কড়া করেও ভাজবো না, আবার একদম কাঁচা কাঁচা থাকবে তাও না, মোটামুটি 80% মতো সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, কম বা বেশি করে। তো আর কিছুক্ষণ পর দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি তেল মশলাবিহীন এত সুন্দর একটা রেসিপি কেউ মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, এবারে জল দিয়ে দিলাম, আরো একটু সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু রান্নায় ঝোল হবে না, তাই লবণ আগে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে, এখন সামান্য একটু দিলাম। একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য মিডিয়াম আছে। এঁচড়টা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে আর ঢাকা দেব না, এভাবেই জাল করতে থাকবো আরো কিছুক্ষণ।
বন্ধুরা, আজকে এই স্যুপটা রান্না করতে করতে আমার গ্যাসটাই শেষ হয়ে গিয়েছিল, যার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 30 মিনিট পর গ্যাস দিয়ে গিয়েছে, তারপর আবার রান্নাটা শুরু করি। তো বন্ধুরা, এবারে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই দিবেন, এতে করে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা, আরও কিছুক্ষণ জাল করবার পর দেখুন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। এখন কিন্তু অল্প অল্প ঝোল আছে, তো আমি খুন্তির সাহায্যে এই স্যুপটা ভাঙা ভাঙা করে দিচ্ছি। অবশ্যই এই কাজটা করে দিতে হবে, তাহলে একটা মাখো মাখো ভাব আসবে। তো এবারে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করা মশলাটা। জিরে, ধনিয়া, দারচিনি আর এলাচ সবগুলো ভালো করে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেই মশলাটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো জাল করব, আর একটু ঘন ঘন নাড়তে থাকবো, যাতে করে ঝোলটা শুকিয়ে আছে আর মশলাটা খুব ভালো করে তরকারিটার সাথে মিশে যায়। তো দেখুন আমার ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে একদম। বন্ধুরা, এই চোখটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুস্বাদু হয়েছে। একদম মাখো মাখো একটা আঠা আঠা ভাব হয়েছে। ঠিক সেই সময়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আমার রান্নার সব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। এত সুন্দর সুস্বাদু রেসিপি যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই।